আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা সফলতা নয়। আপনি তাহাজ্জুদ পড়েন, সফলতা নয়। আপনি রমজানে সিয়াম পালন করেন, সফলতা নয়। আপনি ইতিকাফ করেন, সফলতা নয়। আপনি যত দুনিয়ার ইবাদত করেন, এটা সফলতা নয়। সফলতা তখন, এদিকে দেখুন, সফলতা তখন মনে করবেন রাতের অন্ধকারে যদি আপনার সন্তান হাত তুলে বলে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া যেদিন আপনার কানে আসবে, সেদিন আপনি মনে করবেন আপনি সফল। কথা মনে হয় বোঝেননি? কথা বুঝেছেন আমার? যেদিন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, হে আল্লাহ, আমাকে পিতামাতা ছোট থাকতে যেভাবে প্রতিপালিত করেছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে সেভাবে প্রতিপালিত করো, সেদিন আপনি সফল। যুবকটাই মূলত সমাজকে পরিবর্তন করে দেয়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইয়ুথ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। যৌবনটা হচ্ছে জীবনের স্বর্ণালী সময়। বলেন তো, সেনাবাহিনীতে বুড়াদেরকে নেয় না যুবকদেরকে নেয়? কাদেরকে নেয়? সেনাবাহিনীতে যুবকদেরকে নেয়। নৌবাহিনীতে কি বুড়াদেরকে নেয়? নৌবাহিনীতে কাদেরকে নেয়? যুবকদেরকে নেয়। সেনাবাহিনী যুবক, নৌবাহিনী যুবক, পুলিশও যুবক। এবার আপনারা মসজিদের জন্য একজন আলেম নেবেন, খতিব নেবেন, হাফেজ নেবেন। হাফেজ কি বৃদ্ধ খুঁজবেন নাকি যুবক খুঁজবেন? তো সব জায়গাতে যদি যুবকদের খোঁজা হয়, তাহলে ইসলামী সমাজ বিনির্মাণে, সুন্দর সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা আছে না নেই? সমাজ নির্মাণ কে করবে, যুবকরা না বুড়ারা? যুবকরা বুড়ারা? যুবকরা। এই জন্য ইসলাম প্রচারে ও প্রসারে যুবকদের অবদান আজকে সংক্ষিপ্ত আলোচ্য বিষয়। ইসলামের প্রচার ও প্রসারে যুবকদের অবদান। এজন্য মোটামুটি জীবনকে 4টি ভাগে ভাগ করা হয়, যেটা আমরা পূর্বে একটু পড়লাম। 1 নম্বরে শৈশব, যেটা মূলত 0 থেকে নিয়ে শুরু করে 16 বছর। 2 নম্বরে যৌবনকাল, যেটা 16 থেকে নিয়ে শুরু করে 40 পর্যন্ত। এরপরে 40-এর পর থেকে নিয়ে বার্ধক্য। কাল মূলত কয়টা? 3টা। তার মানে 0 থেকে নিয়ে 16 বছর পর্যন্ত ও সমাজে কোনো অবদান রাখবার ক্ষমতা রাখে না। আবার 40-50-এর পর গিয়ে তারও আর সমাজে কোনো অবদান রাখবার সুযোগ সেরকম থাকে না। তাহলে মাঝখানে থাকলো মূলত এই 16 থেকে নিয়ে শুরু করে এই 40 বা 50 পর্যন্ত এই সময়টা। এই সময়টাতে যে সুন্দর সমাজ বিনির্মিত হবে, এটা মূলত অবদান রাখবে যুবকরা। যুবকরা যে সমাজে নষ্ট, সেই সমাজ নষ্ট। যুবকরা যে সমাজে ভালো, সেই সমাজ ভালো। যুবকরা যে সমাজে ব্রিলিয়ান, সেই সমাজটা ব্রিলিয়ান। যুবকরা যে সমাজে ধর্মভীরু, সেই সমাজটা ধর্মভীরু। যুবকটা যে সমাজে নেশাখোর, সেই সমাজটা নেশাখোর। যুবকরা যে সমাজে জুয়াখোর, সেই সমাজটা জুয়াখোর। সর্বোপরি যুবকের চিত্র দেখলেই আমরা বুঝতে পারি এর সমাজের চিত্র কেমন। এই জন্য এই যৌবনকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি মূল্যায়ন করেছেন। মর্মে মুস্তাদরাক হাকিম 7846 নম্বরের হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি জিনিসের পূর্বে তোমরা গানিমত মনে করবে এবং এটাকে যথাযথভাবে মূল্যায়ন করবে। 1 নম্বরে তিনি বললেন, শাবাবাকা কাবলা হারামিক। একটা সময় তুমি অবশ্যই বুড়া হবে, একটা সময় তুমি অবশ্যই বার্ধক্য হবে। বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে কাজে লাগাবে। তুমি তোমার যৌবনকে কাজে লাগাবে। যৌবনকে কাজে লাগালে তুমি দুনিয়াতেও এর ফল পাবে এবং যৌবনকে কাজে লাগালে তুমি পরকালেও এর ফল পাবে। যদি তুমি যৌবনকে দুনিয়ায় কাজে না লাগাও, তাহলে দুনিয়ায় এর ক্ষতি তুমি ডেকে আনলে এবং পরকালে এর জন্য রয়েছে আরো বিভীষিকাময় পরিস্থিতি। 2 নম্বরে বললেন, ওয়াসিহাতাকা কাবলা সাকামিক। তুমি আজকে সুস্থ আছো, কিন্তু আগামীকাল সুস্থ থাকবে এই গ্যারান্টি তুমি দিতে পারো না। তাই আজকে তুমি সুস্থ আছো, আজকে তুমি সুস্থতাকে মূল্যায়ন করে সুস্থতাকে কাজে লাগাও। সুস্থতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে অসুস্থ হলে তুমি যেটা করতে পারতে না, আজকে সুস্থ থাকা অবস্থায় তুমি সেটা করো। 3 নম্বরে বললেন, গেনাকা কাবলা ফাকরিক। তুমি একটা সময় দরিদ্র হতে পারো, একটা সময় তুমি ফকির হতে পারো। আজকে তোমার কাছে টাকা আছে, আজকের টাকাটাকে তুমি মূল্যায়ন করো। আজকের সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো। সচ্ছলতাকে মূল্যায়ন করে তুমি সেইভাবে ব্যয় করো। তুমি একেবারেই ব্যয় করে শেষ করে দিও না, কারণ পরবর্তীতে তুমি নিঃস্ব হতে পারো। নিঃস্ব হওয়ার পূর্বে তুমি সচ্ছলতাকে মূল্যায়ন করো। এরপরে সর্বশেষ বলছেন, ও হায়াতাকা কাবলা মাউতিক। এবং তুমি আজকে জীবিত আছো, আজকেও শ্বাসটা তুমি নিতে পারছো,
আজকে শ্বাসটা থাকতে তুমি তোমাকে মূল্যায়ন করো, কারণ আগামীকাল শ্বাস থাকবে এই গ্যারান্টি তোমাকে দেয়া হয়নি। অত্র হাদিস থেকে আমরা 5টি বিষয় বুঝতে পারি। 5টি বিষয়ের ভেতরে স্পেশালি যেটা প্রথম নাম্বারে, তা হচ্ছে তুমি তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করো। উদাহরণস্বরূপ এটা যদি দুনিয়ার জন্য আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই কোন যুবক যদি যৌবন বয়সে অর্থ সঞ্চয় না করে, একটু এদিকে নজর দেবেন, কোন যুবক যদি যৌবন বয়সে বাড়ি নির্মাণ না করে, ঘর নির্মাণ না করে, গাড়ি বাড়ি না করে, টাকা পয়সা জমা না করে, জমি জমা যদি না করে কোনো যুবক, তাহলে এই যুবক বৃদ্ধ হয়ে কি এগুলো করতে পারবে? এদিকে দেখেন, বৃদ্ধ হয়ে এগুলো করতে পারবে? পারবে না। এটা তার দুনিয়া। দুনিয়াতেই সে যদি যৌবনকে কাজে না লাগায়, তাহলে বার্ধক্যে গিয়ে সে এগুলোর ফল পাবে নেগেটিভ। আবার কোনো যুবক যদি যৌবনকে ব্যয় করে নেশা করতে করতে, ব্যয় করে জুয়া খেলতে খেলতে, ব্যয় করে জেনা ব্যভিচার করতে করতে, কোনো যুবক বা যুবতী বলেন তো বার্ধক্য অবস্থায় গিয়ে এর প্রভাব পড়বে কিনা? নেশা করার কারণে তার ফুসফুস নষ্ট হবে কিনা? তার কিডনি ড্যামেজ দেবে কিনা? কি দেবে না? এরপরে যৌন আচারে লিপ্ত হলে তাহলে তার যৌন ব্যাধি হবে কিনা? কি কথা বুঝতেছেন আমার? তাহলে যৌবনকে অন্যায় পথে ব্যয় করলে দুনিয়াতেই তার ফল পাবে, এটা দুনিয়ায়, কিন্তু আখিরাত আবি বাকি হ্যায়, আখিরাত আবি বাকি হ্যায়। আখিরাতে এজন্য আরো রয়েছে জটিল কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, পরবর্তী আর একটা বিষয় আমরা যেটা স্পষ্ট করতে পারি, তা হচ্ছে এই যুবকদেরকে শুধুমাত্র দুনিয়ার লোকেরাই মূল্যায়ন করে চাকরি দেয়, বিষয়টি কি এমন? দুনিয়ার সেনাবাহিনী যুবকদেরকে মূল্যায়ন করে, বিষয়টি কি এমন? নৌবাহিনী মূল্যায়ন করে, বিমান বাহিনী মূল্যায়ন করে, বিষয়টি কি এখানে সীমাবদ্ধ? না, আল্লাহ রাব্বুল আলামিনও যুবকদেরকে মূল্যায়ন করেন। মর্মে সহিহ বুখারীর প্রথম খণ্ডের 660 নম্বর হাদিস এবং 1423 নম্বর হাদিস, বিচারের মাঠ যে মাঠ হবে অত্যন্ত জটিল, কঠিন, বিভীষিকাময়, ভয়াবহ পরিস্থিতি থাকবে, যেদিনের বিবরণ দিচ্ছেন মেকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুদবিরুন শামসাল ইয়ামাল কিয়ামাতে কা মেকদার মাইলিন। বিচারের মাঠে যেদিন সূর্যকে আনা হবে মাত্র 1 মাইল উপরে। আজকে সূর্যের তাপমাত্রা হচ্ছে 200 কোটি সেলসিয়াসের উপরে। এখান থেকে মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র আসে পৃথিবীতে। আজকে গতকালকে রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 40 ডিগ্রি তাপমাত্রা। আমাদের বাংলাদেশের এই চুয়াডাঙ্গায় গতকালের তাপমাত্রা ছিল 40 ডিগ্রি। সেখানে মানুষের নাভিশ্বাস উঠে গেছে, মানুষজন সিয়াম পালন করতে পারতেছে না মাত্র 40 ডিগ্রিতেই। কাতারে যান, কুয়েতে যান, বাহরাইনে যান, ইয়েমেনে যান, সেখানে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 45 ডিগ্রি। এই অবস্থায় মানুষের অবস্থা খারাপ। সূর্য আছে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে। 200 কোটি ভাগের 1 ভাগ তাপমাত্রা মাত্র পৃথিবীতে আসছে। এই তাপমাত্রাতে যদি অবস্থা হয়, সেদিনের অবস্থা তাহলে কেমন হবে? এই বিচারের মাঠের চিত্র আমরা অন্য সময় অন্য দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। যা বলছিলাম, এই বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। সেদিন এই আরশের ছায়ায় শুধুমাত্র পুরুষ যুবকরা অবস্থান করবে না, যুবতী অবস্থান করবে। যুবক এবং যুবতী সেদিন আরশের ছায়া অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাজুলুন শাবিনা শাফি ইবাদাতিল্লাহ, সেই যুবক মানুষ যে তার যৌবনকে অতিবাহিত করেছে আল্লাহ রাস্তায় ইবাদতে। যে যুবক তার যৌবনকে আল্লাহ রাস্তায় ইবাদতে কাটিয়েছে, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নেবেন। যেমন ভাবে যুবকদেরকে ডেকে নিয়ে সুন্দর চেহারা দেখলে সেনাবাহিনীতে ডেকে নেয়, নৌবাহিনীতে ডেকে নেয়, বিমান বাহিনীতে ডেকে নেয় সুদর্শন চেহারা, এরকম করে যে যুবকগুলা আল্লাহ রাস্তা ইবাদতে কাটিয়ে দিয়েছে, অতিবাহিত করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে, হে যুবক, ইয়া মাশারা শাবাব, হে যুব সমাজতাল, এদিকে আস। আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাদের আশ্রয় দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপর দেখুন যুবকদের মূল্যায়ন কেমন। তিরমিজি হাদিস নাম্বার 2416, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বিচারের মাঠ লা তাযালু কাদামা ইবনে আদম হাত্তা ইয়াসালু আন খামস, ওই বিচারের মাঠে আদম সন্তানের কোনো বেটা বেটিকেই পা তুলতে দেয়া হবে না, যতক্ষণ না তাদেরকে 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্ন উত্তরের পরে তার পা তোলার অনুমতি থাকবে। এই 5টি প্রশ্ন উত্তরের পূর্বে তার পা তোলার কোনো অনুমতি নেই। 1 নম্বরে
আন শাবাবিহি ফিমা আবলাহু, ওই যে যৌবনকাল, ওই যৌবনকালটা সে কোন পথে ব্যয় করেছে? সে কি ফেসবুকে ব্যয় করেছে, ইউটিউবে ব্যয় করেছে, পাবজিতে ব্যয় করেছে, ফ্রি ফায়ারে ব্যয় করেছে, নেশাতে ব্যয় করেছে, নারীতে ব্যয় করেছে, মদে ব্যয় করেছে, নাকি অশ্লীল কোনো কাজে ব্যয় করেছে? এই হিসাবটা বিচারের মাঠে আগে নেয়া হবে। এই যুবকের হিসাবটা বিচারের মাঠে নেয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে যৌবনকালের একটা গুরুত্ব অপরিসীম। যৌবনকালের গুরুত্ব তাহলে অপরিসীম, একথা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। এবার দেখুন আরেকটি বিষয়, পৃথিবীতে প্রথম মানুষ কে আসলেন? একটু উত্তর দেবেন। কে আসলেন? আদম আলাইহিস সালাম আসলেন, তার সঙ্গে স্ত্রী আসলেন। এরপরে তার দুই সন্তানের ভিতরে কি হলো? মারামারি হলো। মানে মারামারি হয়নি, হত্যা হয়েছে, হত্যা করা হয়েছে। হাবিলকে হত্যা করলো কে? কাবিল। এবার বলেন তো, হত্যা করলো কে আর হত্যা হলো কে? তাদের বয়সটা কেমন ছিল? এটাও মূলত ছিল যৌবনকাল। এবার যদি আপনাকে আরেকটু বলি, বলুন তো সূরা ইউসুফ 12 নম্বর সূরা, এখানে কি ঘটনা উল্লেখ করা হয়েছে? যখন যখন জুলাইখা বলছে, হাই তালাত, হে মূসা, তুমি আমার সঙ্গে অন্যায় লিপ্ত হও, আমার সঙ্গে জেনায় লিপ্ত হও, আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হও। যখন ইউসুফ আলাইহিস সালামের যৌবন ছিল টকবকে যৌবন, আগুন বরাবর যৌবন ছিল তার, এই সময়তে তিনি মুখ দিয়ে উচ্চারণ করলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি তোমার প্রেমের ফাঁদে পড়তে রাজি নই, আমি তোমার সঙ্গে জিনায় লিপ্ত হতে রাজি নই। তোমার স্বামী আমাকে ভালো থাকতে দিয়েছে, ভালো খেতে দিয়েছে, ভালো পড়তে দিয়েছে, আর জুলাইখা তুমি আমাকে জিনায় লিপ্ত হওয়ার দাওয়াত দিচ্ছ? মানে না না না, আমি তোমার সঙ্গে অন্যায় লিপ্ত হব না, আমি তোমার সঙ্গে জিনায় লিপ্ত হব না। উনি কি ছিলেন? যুবক ছিলেন। আরেকটা ঘটনা আপনি অনেকবার শুনেছেন, ওই যে গর্তের ঘটনা, গর্তের মুখের উপর থেকে পাথর একটা পড়ে গেল, পাথর পড়ে যাওয়ার পর তিনজন ব্যক্তি এখন বলছে তোমরা তোমাদের কৃত ভালো কর্মকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো। পীর সাহেব ওসিলা নয়, বুজুর্গানে দিন ওসিলা নয়, অন্য কেউ ওসিলা নয়, ওসিলা হচ্ছে ভালো কর্ম। এবার তারা ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে তিনজনের তৃতীয় জন বলল, হে আল্লাহ, আমার একজন চাচাতো সুন্দরী বোন ছিল, আমি তার সঙ্গে অন্যায় লিপ্ত হওয়ার জন্য তাকে আহ্বান জানাই, কিন্তু বারংবার সে আমার আহ্বানকে নাকচ করে দেয়। সর্বশেষ দুর্ভিক্ষের বছরে সে দুর্ভিক্ষে পড়ে, সে খাদ্য সংকটে পড়ে যায়, সে বড় বিপদে পড়ে যায়। সে আমাকে এসে বলে, আমি বড় বিপদে পড়েছি, আমার খাদ্য সংকটে আমি পড়েছি, তুমি যে প্রস্তাব দিয়েছিলে ওই প্রস্তাবে আমি রাজি হতে পারি, তবে আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে হবে। তখন আমি বললাম, আমার কাছে তো 100 স্বর্ণ মুদ্রা নেই, কিন্তু চাচাতো বোনকে আমি এত ভালোবাসতাম, তার সঙ্গে জেনায় লিপ্ত হওয়ার জন্য আমি উদ্গ্রীব ছিলাম। আমি খুব পরিশ্রম করলাম, হাড় ভাঙা খাটুনি দিয়ে পরিশ্রম করে অনেক কষ্টে আমি 100 স্বর্ণ মুদ্রা দিলাম। এবার আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম, দেওয়ার পর তার রানের উপরে যখনই উঠেছি, রানের উপরে ওঠার সঙ্গে সঙ্গেই তখনই বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব তুমি নষ্ট করো না। হে আল্লাহ, তুমি ভালো জানো সেই সময়তে আমি তোমাকে ভয় করে 100 স্বর্ণ মুদ্রা তার কাছে রেখে সেখান থেকে উঠে এসেছি। আল্লাহ, তুমি ভালো জানো এটা আমি তোমাকে ভয় করে করেছি, অতএব তুমি আমার গর্তের পাথরকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গর্তের পাথরকে সরিয়ে দিলেন। তাহলে যুবকের পরকালে আরশের নিচে আশ্রয় আছে তো আছেই, দুনিয়াতে কি পাচ্ছে? দুনিয়াতে যৌবনকে হেফাজত করতে পারলে তাহলে সে সাক্ষাৎ বড় বড় বিপদ থেকে সে বেঁচে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার দেখুন সূরা সাফফাত 37 নম্বর সূরা এর 101 থেকে নিয়ে 110 নম্বর আয়াত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী আরা ফিল মানাম ইন্নী আসবাহুক, হে বেটা, আমাকে স্বপ্নে দেখানো হলো যে আমি তোমাকে জবাহ করছি, এবার ফাংজুর মাজা তারা, তুমি বলো এবার তোমার অভিমত কি? তখন বেটা বলছে, তিফআল মা তুমারুনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা বলেন কি?
আপনি হচ্ছেন আল্লাহর খলিল, আপনাকে আদিষ্ট করা হয়েছে, আপনি আমাকে কোরবানি দেবেন। এখানে আমার কিছু বক্তব্য নেই, আমার কোনো বক্তব্য থাকতে পারে না। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই ইসমাইল কে ছিল বলেন? বুড়া? কে ছিল? ইসমাইলও ছিল যুবক। এবার যদি আবারও মুসলিমের আপনার 3005 নম্বর হাদিসটা এবং তিরমিজির যদি 7337 নম্বর হাদিসটার কথা বলি, ওই যে জাদুকরের ঘটনা যেটা আসহাবুল উখদুদ হিসেবে সূরা বুরুজে উল্লেখ করা হয়েছে 4 নম্বর আয়াতে, ওই যে জাদুকরের ঘটনা কেমন ছিল মনে আছে? মনে আছে কি? একটু মনে করে দেই। ওই যে জাদুকর, যে রাজা ছিল, রাজার একজন জাদুকর ছিল। যখন জাদুকরের বয়স বেশি হয়ে গেল, তখন এখন রাজাকে জাদুকর বলছে, আমার তো বয়স প্রায় শেষ, আমি তো মরে যাব, তো আমাকে একজন চৌকস বালক দেন, আমি যাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি, যে আপনার রাজ্যে কাজে লাগবে। এরপরে 14-15 বছরের একজন যুবক বালককে দেয়া হলো। বালক এখন যাচ্ছে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। যেতে পথে দেখে রাস্তায় একটা গির্জাতে একজন পাদ্রী বসে আছে। পাদ্রীর কাছে গেলেন, গিয়ে তাকে দেখছেন তিনি ঈসাই ধর্মের অনুসারী। এরপর তিনি সেখান থেকে দিন গ্রহণ করছেন আর জাদুকরের কাছে যাচ্ছেন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। যেতে পথে তাকে ঈসাই ধর্মের দিন তাকে ভালো লাগছে। দিন যখন ভালো লাগছে, দিন যায় রাত্রি যায়, এমত অবস্থায় রাস্তায় একটা বিশাল আকারের জন্তু পড়ে গেল। এবার সে পরীক্ষা করার জন্য বলছে, একটা পাথর হাতে নিয়ে, যদি এই ঈসাই ধর্ম সঠিক হয় তাহলে আল্লাহ তুমি রাস্তা থেকে এই কষ্টদায়ক জন্তুটিকে মেরে ফেলো। একটা নুড়ি পাথর নিক্ষেপ করেছে, এরপরে জন্তুটা মরে গেল। এরপর অনেক লম্বা কাহিনী। এরপরে তাকে অলৌকিক ক্ষমতা দেওয়া হলো যে চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যায়। রাজার দরবার থেকে যখন রাজা দরবার থেকে যখন মন্ত্রী গেল, মন্ত্রীর চোখ কানা। মন্ত্রী শুনতে পেল যে বালকের কাছে গেলে চোখ ভালো হয়। বালককে গিয়ে বলছে যে আমার চোখ ভালো করে দেন। তখন বালক বলছে, আমি তো ভালো করতে পারি না, আমার আল্লাহ চোখ ভালো করে দেবেন যদি তুমি ঈমান আনো। সঙ্গে সঙ্গে মন্ত্রী ঈমান আনলেন। ঈমান আনার পরে বাচ্চা চোখে হাত দিয়ে ফু দিলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী রাজার কাছে চলে গেল, রাজাকে গিয়ে বলল, কি ব্যাপার, তোমার চোখকে ভালো করেছেন? তখন বলছে, আমার চোখ আল্লাহ ভালো করেছেন। তখন মন্ত্রী বলছে, আরে আল্লাহ আবার কে, আমি তো তোমার আল্লাহ। কি? আরে আল্লাহ আবার কে, আমি তো তোমার আল্লাহ, আমি তো তোমার চোখ ভালো করিনি, সত্য করে বলো তোমার চোখকে ভালো করেছে। জোরাজুরি করে যখন ধরেছে, তখন বলেছে যে ওই বালকের রব। বালককে ধরে আনা হলো, বালকের যে শিক্ষক ছিল তাকে মেরে ফেলা হলো। ওই বালককে উঠানো হলো পাহাড়ের উপরে উঠে বালক দোয়া করলো। এরপরে সৈন্যরা পড়ে গেল, মরে গেল। বালক ফিরে আসলো, তাকে নিয়ে যাওয়া হলো সাগরে নৌকা ডুবে সবাই মরে গেল। বালক ফিরে আসলো। এবার ওই যুবক বালক বলছে, রাজা তুমি যদি আমাকে মারতে চাও তাহলে প্রকাশ্যে ঢাক ঢোল পিটিয়ে হাজারো লক্ষ মানুষকে জমায়েত করো, জমায়েত করে আমাকে গাছের সঙ্গে বাঁধো। বাঁধার পর তুমি বলবে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলে তুমি আমার কপালে তীর মারবে, আমি মরে যাব। সঙ্গে সঙ্গে রাজা দিক বেদিক হারিয়ে তাই করলো এবং বালক ঠিকই মারা গেল। কিন্তু সঙ্গে সঙ্গে লক্ষাধিক জনতা বলে উঠল, আমানতু রাব্বি হাযাল গুলাম, আমরা সবাই এই রবের গোলামের প্রতি ঈমান আনলাম। তাহলে ওই গোলাম যে ছিল ও কি বুড়া ছিল না যুবক ছিল? ও মূলত যুবক ছিল। এরপরে যদি আপনাকে বলি ইসলামের প্রথম যুদ্ধ কি ছিল? বদরের যুদ্ধ ছিল। বদরের যুদ্ধ হয়েছে 313 জন ভুখানাঙ্গা মুসলমান আর 1000 শক্তিশালী মক্কার কাফেরদের বিরুদ্ধে। একটু খেয়াল করেন, যেখানে 1000 শক্তিশালী মক্কার সমরাস্ত্রে পারদর্শী কাফের, সেখানকার সেনাপতি হচ্ছে আবু জেহেল। কে? আবু জেহেল। সে শক্তিশালী ছিল। শক্তিশালী আবু জেহেল চড়ে আছে উটের উপরে অথবা বড় ঘোড়ার উপরে। এবার গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাচ্ছে, ছুটে যাচ্ছে দুটা ছোট ছোট বাচ্চা। কত বাচ্চা? এই 13-14 বছরের, মানে কেবল কৈশোর হয়েছে, কেবল যুবকে পদার্পণ করেছে। এবারে গিয়ে বলছে, চাচা আমাদেরকে দেখে দেন তো আবু জেহেলকে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, কেন বাবা তোমরা কি করবা? কয়, শুনেছি আবু জেহেল নাকি মক্কায় থাকতে আল্লাহর নবীকে খুব কষ্ট দিত।
আপনি একটু দেখায় দেন তো, ও বাচ্চারা তো চেনে না আবু জেহেলকে। তখন বলছে ওই যে বড় ঘোড়ার উপরে চড়ে আছে ওই হচ্ছে আবু জেহেল। সঙ্গে সঙ্গে কিশোর বাচ্চা দুটো ছুটে চলে গেল। তো বাচ্চা যখন যুদ্ধের ময়দানে ঢুকেছে, অন্যান্য সৈন্যরা মনে করছে বাচ্চা মানুষের কই যাবে, চলে গেছে ডাইরেক্ট আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে ডাইরেক্ট চলে গিয়ে ঘোড়ার পায়ে একটা আঘাত এনেছে, ঘোড়া পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আর এক ভাই তার একেবারেই শিরার ভিতরে হেনে দিয়েছে, মানে গলার ভিতরে ছুরি হেনে দিয়েছে। আবু জেহেল শক্তিশালী ব্যক্তি, যে ছিল বর্তমান সময় মনে করেন আমেরিকার সেনাপ্রধান, যে আমেরিকার সেনাপ্রধানের বর্তমান যে শক্তি তার চেয়ে আবু জেহেলের কয়েক গুণ শক্তি বেশি ছিল। সেই আবু জেহেলকে মারলোকে ছোট ছোট সোনামণি যুবক কিশোর বয়সী বাচ্চারা। তাহলে যুবকদের অবদান কোথায় নেই? যুবকদের অবদান কোথায় নেই? এবার একটু মাক্কি জীবনে ফিরে জানতো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পর তিনি কি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হলো, তিনি যখন রাসূল হলেন, তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারলেন না। তিনি গোপনে গোপনে দাওয়াত দিলেন। কিন্তু একদা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন আবু জেহেল। অপমান করলেন কে? আবু জেহেল অপমান করলেন। তার অপমানটা এত পরিমাণে ছিল যে হামজা গিয়েছিলেন শিকার করার জন্য। শিকার থেকে ফেরার সঙ্গে সঙ্গেই শুনতে পারে যার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদকে অপমান করেছে আবু জেহেল। সঙ্গে সঙ্গেই হামজা গিয়ে পাল্টা আঘাত এনেছে আবু জেহেলকে। পাল্টা আঘাত আনার পর বলেছে, শোন, মুহাম্মদকে যে কারণে অপমান করা হয়েছে, আজ থেকে সেই মুহাম্মদের দিন আমি হামজা গ্রহণ করলাম। হামজা কে ছিল? যুবক মানুষ ছিল। হামজা ছিল যুবক মানুষ। এর পরবর্তীতে আবারও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যাচ্ছে ওমরের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। যেতে পথে তিনি শুনতে পারেন যে তার বোনেরা ইসলাম গ্রহণ করেছে। এরকম কয়েকটা মিশ্র ঘটনা রয়েছে। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি ওমরকে কবুল করে নাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। কবুল করার পর ওমর সরাসরি গিয়ে আল্লাহ নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আজকেই বাইতুল্লাহ চত্বরে প্রকাশ্যে তাকবীর হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিয়েছে প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ মক্কার আশপাশেই অবস্থান করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, ওলীদ ইবনে মুগিরার মতো শক্তিশালী ব্যক্তিরা। কিন্তু যখনই দেখেছে না রে ওমরের যে যৌবন শক্তি, এটা তো আমাদের বিরুদ্ধে চলে গেল, অতএব তারা সেখানে কুলাতে পারেনি। আপনাকে আমি কত বলবো? দেখুন, এর পরবর্তীতে মদিনায় ইসলামের প্রচার ও প্রসার শুরু হলো। আকাবায়ের বায়াত হলো জিলহাজের 11 নববর্ষে। সেই সময় 11 নববর্ষে ইয়াসরিব থেকে, এদিকে দেখুন, ইয়াসরিব থেকে এসেছিল 6 জন মানুষ। কয়জন? 6 জন মানুষ এসেছিল হজ বা উমরা করার জন্য। আকাবার গিরি সংকটে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গেলেন। গোপনে গিয়ে তাদেরকে দাওয়াত দিলেন, শোনো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার চূড়ান্ত নবী করেছেন। এরপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন এবং দাওয়াতকে গ্রহণ করলেন তারা 6 জনই। এর ভিতরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জনের ভিতরে সবচেয়ে যে কনিষ্ঠ, সবচেয়ে যে ছোট যুবক আসাদ বিন জোরারা, তাকে নেতৃত্ব দিলেন। নেতৃত্ব কাকে দিলেন? আসাদ বিন জোরারাকে নেতৃত্ব দিলেন। 6 জনই চলে গেল, আবার মদিনা ইয়াসরিবে চলে গেল। ইয়াসরিব তখন মদিনা হয়নি। সেখানে যাওয়ার পর পরের বছর আবার আসলেন, ওই 6 জন সহ আবার 7 জন আসলেন। পরে মোট 12 জন আসলেন। 12 জন আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বায়াত নিলেন। কি নিলেন? বায়াত নিলেন। 6টি বায়াত নিলেন। 1 নম্বরে বললেন শিরক করবে না, 2 নম্বরে বললেন চুরি করবে না, 3 নম্বরে বললেন জেনা করবে না, 4 নম্বরে বললেন নিজের সন্তানকে হত্যা করবে না, 5 নম্বরে বললেন কাউকে মন গড়া অপবাদ দেবে না, 6 নম্বরে বললেন সঙ্গত বিষয়ে আমার অবাধ্যতা করবে না, যেটা বুখারীর 18 নম্বরে এসেছে। এইভাবে বায়াত নিলেন। নেওয়ার পর পরবর্তীতে ওই তাদের সঙ্গে পাঠিয়ে দিলেন মক্কার সবথেকে সম্ভ্রান্ত ঘরের ধনীর দুলাল, যে যুবক 200 দিরহামের নিচে কোনো পাঞ্জাবি পরতো না। তার নাম কি বলেন তো? ভুলে গেলেন? কি
কি সাদ্দাম, সাব্বির ভাই কি নাম? মুসআব বিন উমাইর। সে সময় মক্কার সব থেকে সম্ভ্রান্ত ঘরের ধনীর দুলাল ছিল। সে যে জামাটা পরতো তার মূল্য ছিল 200 দিরহাম। তখনকার আমলে 200 দিরহাম মানে এখন বোঝেন কয়েক লক্ষ টাকা এখনকার। ওই জামা পরতো, এত বড় ধনী মানুষ ছিল, এত বড় ধনী মানুষ ছিল। একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে হেলা না দিয়ে কিছু পড়ছেন, কিছু তিলাওয়াত করছেন। তো আর ওরা তো আরবের লোক, ওরা কি আরবি বোঝে না? ওরা তো আরবি বুঝতে পারে, আমরা তো আরবি বুঝি না। তো আরবের লোকেরা আরবি বুঝতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, মোসায়েব খুব মনোযোগ দিয়ে শুনছেন। শোনার পরে বলছেন, চাচাজি আপনি এগুলো কি পড়ছেন? এত সুন্দর কথা, এগুলো কার কথা? তখন বলছে, ভাতিজা এগুলো আল্লাহর কথা, আল্লাহ আমাকে রাসূল করেছেন। সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ আপনাকে রাসূল করেছেন, কথা তো সত্য। তাহলে চাচা আপনি আমাকে আপনার দলে নেন, আমাকে আপনি বায়াত করান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি ইসলাম গ্রহণ করলেন। করার পর তার মা তাকে নির্যাতিত করলো, বন্দি করলো, পরবর্তীতে ছেড়ে দিল। এই মুসআব বিন উমাইরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন এই 12 জনের সঙ্গে। কোথায়? ইয়াসরিবে পাঠিয়ে দিলেন। তখনও ইয়াসরিব নাম, মদিনা তখনও নাম হয়নি। তিনি ছিলেন ইতিহাসে প্রথম ইন্টারন্যাশনাল দায়ী। তিনি এমন বক্তা ছিলেন, তার মতো বক্তা পৃথিবীতে আর দ্বিতীয়বার জন্মিবে না। তিনি গেলেন শুধুমাত্র গিয়ে 1 বছরের মধ্যে তিনি এমনভাবে ইয়াসরিবের আনাসে কানাসে প্রত্যন্ত অঞ্চলে দাওয়াত দিলেন, দাওয়াত ও তাবলীগের কাজ করলেন। পরের বছর 73 জন সহ চলে আসলেন, 75 জন, 73 জন পুরুষ এবং 2 জন মহিলা সহ। পরের বছরে 13 বর্ষে 75 জন ব্যক্তি আসলেন। কোথা থেকে? ইয়াসরিব থেকে। প্রথমবারে আসলেন মাত্র 6 জন, পরের বারে আসলেন 12 জন, পরের বারে আসলেন কতজন? একটা এলাকা থেকে যদি 75 জন লোক ইসলাম গ্রহণ করে তারা যদি চলে আসে, ওই এলাকার আর বাকি থাকে কিছু? আপনার এই জলাইডাঙ্গার যদি 20 জন লোক যদি ভালো যদি নেতৃত্ব দেয়, তাহলে এই গ্রামের আর কিছু বাকি থাকে? তো 75 জন যখন চলে আসলেন, তারা সবাই ছিল, অধিকাংশই ছিল যুবক এবং তরুণ। যুবক এবং তরুণ তারা সবাই ছিল। সম্মানিত উপস্থিতি, তারা রেখেছে ইসলামের অবদান। এবার যদি মুসআব বিন উমাইরের কথা একটু বলি, শেষ হয়নি। মুসআব বিন উমাইর গেলেন, তারই তৎপরতায় এই 13 নববী বর্ষে আসলেন 75 জন এবং আভাস দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার মতো মদিনায় পরিস্থিতি হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এখন সবাই এসে গেছে। যুবক তরুণ অধীর আগ্রহে অপেক্ষায় যুবক তরুণরা, এমনকি বাচ্চারা পর্যন্ত গাইতে শুরু করেছে, তালাআল বাদরি আলাইনা মিল সানিয়াতিল আদা আজাবা শুকরু আলাইনা মাদালিল লাইদা। শোনেননি আপনারা? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহর নবীকে দেখেনি, শুধু মুসায়েবের কণ্ঠে শুনেছে আল্লাহর নবী এরকম। আবু বকর গেলেন, ওমর গেলেন, আবু বকর গেলেন, ওমর গেলেন, সবাই বাচ্চারা হুমড়ি খেয়ে গেল আল্লাহর রাসূলের কাছে। কিভাবে সম্ভব হলো? দুজনেরই তো চেহারা কাছাকাছি। আল্লাহর নবীকে তারা এত চিনেছিলেন, মুসআব বিন উমাইর তাদেরকে এমনভাবে বর্ণনা দিয়েছিলেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহর নবীকে চিনেছিলেন। সুবহানাল্লাহ। যুবকদের অবদান। পরবর্তীতে যুদ্ধ, যে যুদ্ধের কথা আমরা বললাম, বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধের দিনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসায়েবের দাওয়াতি তৎপরতার কারণে এবং ত্যাগের কারণে তাকে পতাকা হাতে দিলেন। মুসলমানরা বদর যুদ্ধে জয়লাভ করল। পরবর্তীতে ওহদের যুদ্ধের দিনে আবারও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসায়েবের হাতেই পতাকা দিলেন। দুঃখজনক হলো সত্য, সেই যুদ্ধে মুসায়েব বিন উমাইর পৃথিবী থেকে বিদায় বরণ করেন। বিদায় বরণের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তার লাশটা আনা হচ্ছে, সাহাবাগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুসায়েবের পরনে যে লুঙ্গি ছিল, যে তহবন্ধ ছিল, এই লুঙ্গি বা তহবন্ধ দিয়ে তো মুসায়েবের গাটা ঢাকা যায় না। তার পা দিয়ে যদি ঢাকা হয় তাহলে এদিকে বুক বের হয়ে চলে যায়, আবার মাথা দিয়ে ঢাকলে হাঁটু পর্যন্ত বের হয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুসায়েবকে লাশকে রেখে তার সামনে সারগর্ব কয়েকটা কথা বলেছিলেন। মুসায়েব, তুমি ছিলে মক্কার সব থেকে সম্ভ্রান্ত ঘরের ধনীর দুলাল, তোমার মতো দ্বিতীয় সুদর্শন কোন যুবককে আমি দেখিনি। কে বলছে বলেন তো? আল্লাহ নবী বলছে, মুসায়েব, তোমার মতো সুদর্শন যুবক ধনীর দুলাল আমি কাউকে দেখিনি। তুমি ইসলামের জন্য
সব ত্যাগ করেছো, আর ইসলামের কারণে তোমাকে আমরা আর কিছুই দিতে পারিনি। তুমি আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছ, তোমাকে আমরা কাফনের কাপড়টুকু দিতে পারছি না। তবে মোসায়েব, তুমি আল্লাহর সঙ্গে কৃত ওয়াদাকে পূরণ করেছো, এখন আল্লাহ তোমার ওয়াদা পূরণ করবেন। মোসায়েব কোথায় চলে গেল? জান্নাতে। মোসায়েব কি ছিল, বুড়া না যুবক? ওই যুদ্ধেই যুবকের অবদান দেখুন। ওই যুদ্ধেই মারা গেছে হানজালা। হানজালাকে বলা হচ্ছে গাসাসুল মালাইক। হানজালা এসেছে যুদ্ধ করতে, যুদ্ধের জামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গে সে রাতে সে কেবল বিবাহ করেছে। কি করেছে? রাতে বিবাহ করেছে, বাসর রাত্রি করেছে। করার পরে যুদ্ধের দামামা বেজে উঠেছে, তার ফরজ গোসল করবার আর কোনো হুঁশ নেই। সে যুদ্ধের প্রাঙ্গণে চলে এসেছে। চলে এসে মক্কার কুফফারদেরকে মারতে 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 একটা পর্যায়ে সে মারা গেছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হানজালাকে মাটি থেকে উপরে রাখা হয়েছে, অদৃশ্যভাবে ফেরেশতারা তাকে নিয়ে গিয়ে তাকে ফরজ গোসল দিয়েছে। আমরা জানি শহীদদের কোনো গোসল নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি ব্যক্তিকে ফরজ গোসল বাদ দিয়ে তো আর পৃথিবী থেকে বিদায় নেবে না। তার এই অবস্থা দেখে তার স্ত্রী দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে তার সঙ্গে আমার বাসর হয়েছে। যখনই যুদ্ধের দামামা বেজে উঠেছে তখনই সে এই অবস্থায়, তার হুঁশই নেই যে তাকে ফরজ গোসল করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সে ছুটে এসেছে যুদ্ধের ময়দানে এসে আজকে তার এই পরিস্থিতি। সে যুবক চলে গেল কোথায়? জান্নাতে। আর একটা ঘটনা ছিল এই যুদ্ধে, যার নাম ছিল ওসাইরিন। তার বয়স ছিল মাত্র 23 বছর। সে তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। যুদ্ধের দামামা আয়োজনের পর সে চলে এসেছে রণাঙ্গনে, বীর বিক্রমে উহুদের প্রান্তরে যুদ্ধ করছে। যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত সে ধরাশায়ী হয়েছে। তার শরীরে অনেক ক্ষত বিক্ষত, তরবারির আঘাত, বর্ষার আঘাত। যখন সে গোমরানি উঠেছে, কাতরানি উঠেছে, তখন মুসলমানরা গিয়ে বলছে, কি ব্যাপার ওসাইরিন, তোমার এই অবস্থা কেন? ওসাইরিন, তোমার এই অবস্থা কেন? তোমাকে না মদিনায় রেখে আসলাম? তখন সে বলছে, আপনারা আমাকে মদিনায় রেখে এসেছেন, এ কথা সত্য, কিন্তু আপনারা আমাকে রেখে আসার পর আমি মনে করেছি কেন আমি মুহাম্মাদের দিন গ্রহণ করছি না। মুহাম্মদ তো হক ছাড়া বাতিল কোনো কথা বলে না। মুহাম্মদ একজন আলামিন ব্যক্তি, একজন বিশ্বাসী ব্যক্তি, আমানতদার ব্যক্তি। তার কাছে যারা আসে তারা তো কেউ ফেরত যায় না, তাহলে আমি কেন মুহাম্মাদের দিনকে গ্রহণ করব না? তোমরা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে ওসাইরিন মুহাম্মদ এবং তার রবের প্রতি ঈমান এনেছে। কথা বলতে বলতেই ওসাইরিন পৃথিবী থেকে বিদায় নিল। আল্লাহর নবীকে গিয়ে বলা হলো, আল্লাহর নবী, যুদ্ধের চিত্র এই, আর ওসাইরিনের এই অবস্থা, ওসাইরিনের কি হবে? তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া মিন আহলিল জান্নাহ, এই ওসাইরিন হচ্ছে জান্নাতীদের একজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাক্য ব্যবহার করেছিলেন, যে বাক্য পৃথিবীর অন্য কারো ক্ষেত্রে আর ব্যবহার হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা ইন সাজাদান সিজদাতান ওয়াহিদাতান, ওসাইরিন একটা দিনও আল্লাহর জন্য একটা বার কপালকে মাটিতে রাখে, একটা সিজদাও সে দেয়নি। এরপরে ওসাইরিন কোথায় চলে গেল? জান্নাতে চলে গেল। যুবকের ত্যাগ ও কোরবানি, যুবকের ত্যাগ ও কোরবানি। যুবক, তোমার প্রতি ফোঁটা রক্ত মহান রবের দেওয়া শ্রেষ্ঠ আমানত। তুমি কি সেটা ব্যয় করবে পহেলা বৈশাখ পালন করার জন্য? তুমি কি সেটা পহেলা বৈশাখ পালন করার জন্য ব্যয় করবে? তুমি কি ব্যয় করবে 31st নাইট পালন করার জন্য? তুমি কি ব্যয় করবে হলিডে পালন করার জন্য? তুমি কি পালন করবে 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য, ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য? যুবক, তুমি যদি এগুলো পালন করো তাহলে ওসাইরিন একটা সিজদা না দিয়েও জান্নাতে চলে গেছে। আর তুমি এগুলো যদি পালন করো, তুমি যদি পহেলা বৈশাখ পালন করো, পহেলা বৈশাখ পালন করার পরে সিজদা দেওয়ার পরে তোমাকে জাহান্নামে যেতে হবে। যুবক, তুমি যদি 31st নাইট পালন করো, তুমি যদি 31st নাইট পালন করো, রমাদানের রোজা করো, তাহাজ্জুদ করো, তারাবি পড়ো, এরপরে তোমাকে জাহান্নামে যেতে হবে। যুবক, তুমি যদি 14ই ফেব্রুয়ারি পালন করো, যুবতী, 14ই ফেব্রুয়ারি পালন করার পর এরকম হাজারো রমাজান পালন করার পরেও তোমাকে জাহান্নামে যেতে হবে। মনে রেখো, যেখানে ওসাইরিন একটা সিজদা না দিয়েও জান্নাতে চলে গেছে, সেখানে তুমি হাজারো বছর সিজদা দেওয়ার পর শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি পদ্ধতি অনুসরণ করার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। হতে পারো তুমি আহলে হাদিস, ডাজেন্ট ম্যাটার। করতে পারো তুমি জোরে আমিন,
বলতে পারো তুমি জোরে আমিন, করতে পারো তুমি রাফিউল ইয়াদাইন, হাত বাঁধতে পারো বুকের উপরে, তুমি ফেতরা দিতে পারো চাউল দিয়ে, প্রধান খাদ্যশস্য দিয়ে, তুমি 8 টাকার তারাবি করতে পারো, তুমি কত কিছু করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি পদ্ধতি অনুসরণ করো তাহলে তোমার সবগুলো আমল বরবাদ হয়ে যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের সহিহ সনদে বর্ণিত 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার রীতিনীতি পদ্ধতি অনুকরণ করবে তার হাসর হবে তার সাথে। অবশ্যই তুমি যদি বাসন্তী রং শাড়ি পরো, অবশ্যই তুমি যদি পহেলা বৈশাখ উদযাপন করো, অবশ্যই তুমি যদি শোভাযাত্রা করো, মঙ্গল শোভাযাত্রা করো, তাহলে তোমার হাসর নাসর হবে কার সঙ্গে? আবু জেহেলের সাথে, আবু লাহাবের সাথে, ওতবার সাথে, সাইবার সাথে, মুগিরার সঙ্গে, ওলীদ ইবনে মুগিরার সঙ্গে, এরকম ফেরাউনের সঙ্গে, নমরুদের সঙ্গে, হামানের সঙ্গে, কারুনের সঙ্গে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গেই তোমাকে পরকালে উঠতে হবে। এছাড়া তোমার বাঁচার কোনো পথ ঘাট আর থাকবে না। তুমি মনে করেছ তোমার গোপালপুরের হাটে গিয়ে বাসন্তী রং চুড়ি পরবে, বাসন্তী রং শাড়ি পরবে, আর 2 কেজি সাইজের মিষ্টি কিনে তুমি দেখাবে যে আমার এলাকা বিখ্যাত, এই এলাকায় বছরে একটা দিন মাত্র মেলা হয়, এই মেলায় না গেলে কি চলে? হুজুরে এসে বললেই হবে। কবে কবে মেলাটা কবে? ঈদের পর। মেলা কবে? ঈদের পরে। ঈদের পরে। তো আপনার গ্রামেরও বায়না ধরেছে হয়তো বা অনেকেই। আর আপনাদের গ্রামের মহিলারা এত খারাপ, সবাই কিন্তু নয়, কিছু কিছু মহিলা এত খারাপ, ওরা ওই মাটির বাক্সে টাকা রাখে। এটা ভাঙে কোন দিন? পয়লা বৈশাখের আগের দিন মাটির বাক্সে টাকা রাখে, আর পয়লা বৈশাখের আগের দিনে ওটা ভাঙে। ভাঙার পরে এইদিকে বাপকে ধরে, ভাইকে ধরে, দুলা ভাইকে ধরে। আর দুলা ভাই তো আসেই, মেলা মানেই দুলা ভাই, আর দুলা ভাই মানে মিষ্টি তুলে খাওয়াবে শালিকে। আর মোটরসাইকেলের পাশের দিকে নেবার আপনাদের যে রাস্তার অবস্থা, বারে বারে শুধু ব্রেক ধরবে, বারে বারে ব্রেক ধরবে আর নিয়ে যাবে মেলায়। আপনাদেরও লজ্জা শরম নাই? আপনি দিলেন আপনার বড় মেয়েকে দিয়ে বিবাহ, কথা বোঝেন, বড় মেয়েকে দিয়ে বিবাহ দিলেন, আপনার ছোট মেয়েকে কি ফিরিয়ে দিলেন সাথে? লজ্জা একটু হয় না? একটু ইতস্ততা হয় না? একটু হায়া হয় না? একটু শরম হয় না? কবে হবে? আর হবে কবে? অবাক হতে হয়। আপনার গ্রামের লোকজন এটা করবে কেন? করবে হিন্দুরা, করবে বৌদ্ধরা, করবে খ্রিস্টান, করবে, আর না করে মাযহাবীরা করুক। মাযহাবীরা করতে পারে, আপনি কেন করবেন? আপনি বলছেন যে ইবাদত কবুল হওয়ার জন্য রাসূলের পদ্ধতি অনুসরণ করতেই হবে। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। তো রাসূলের পদ্ধতি অনুসরণ করা মানে কি? আপনি আপনার জামাইকে নিজে তুলে খাওয়াবেন, না আপনার বউ খাওয়াবে, না আপনার মেয়ে খাওয়াবে, মানে আপনার ওর শালি খাওয়াবে? কে খাওয়াবে? কে খাওয়াবে? শ্বশুর খাওয়াবে, শাশুড়ি খাওয়াতে পারে, সমস্যা নেই। যাকে দিয়ে বিবাহ দিয়েছেন সে খাওয়াবে। কেন গেল? কেন গেল আপনার মেয়েটা আপনার ওই জামাইয়ের কাছে? ছোট মেয়েটা কেন গেল? এর জবাব কি? ছোট মেয়েটা কেন গেল? আপনি জানেন না দুলাভাইয়ের চরিত্র কেমন? এই বড় বড় ফোন হয়েছে, দুলাভাই নিজেই, আমার জানা কথা, দুলাভাই নিজে ব্লু ফিল্ম বের করে দিয়েছে শালিকে। ব্লু ফিল্ম বের করে দিয়ে বলছে এই দেখো, এই দেখো, এই দেখো। তো শালি তো ক্লাস 9-এ পড়ে, ওর তো মাথা নষ্ট, কি অবস্থা। পরের দিনে দুলাভাই বলছে চলো তোমাকে সিনেমা দিতে নিয়ে যাবো। এরপরে কি অবস্থা বলেন? অবস্থা কিছু বলা লাগে? এটা বলা লাগে? এই বোধগুলো কখন হবে আরো? এই বোধগুলো কখন হবে আরো? সম্মানিত উপস্থিতি, আমাদের কি এখনো সময় আসেনি? আমাদের কি এখনো চিন্তা করার মতো সময় আসেনি? অনুশোচনা করার সময় আসেনি? আপনি যে মেয়েকে ক্লাস 9-এ ভর্তি করে দিয়েছেন, যে মেয়েকে ক্লাস 10-এ ভর্তি করে দিয়েছেন, ওই মেয়ের চিত্র কি দেখেন? আমার এলাকার ঘটনা, একটা মেয়ে পড়ে কেবল ক্লাস 7-এ। কোন ক্লাসে পড়ে? ক্লাস 7-এ পড়ে। ওর হাত মোজা, পা মোজা, বোরখা। ওর বাবা করেছে কি? বাইরে চাকরি করে। ওর বাবা করেছে কি? বাবাই কথা বলবে এজন্য একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে। কি ফোন? অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে বাবা, কথা বলার জন্য, যে বাড়িতে কথা বলবো, ওই হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কথা বলবো, দেখে দেখে কথা বলবে, মেয়ের সঙ্গে, বউয়ের সঙ্গে কথা বলবে। কিন্তু ফোনটা চালায় কে? ক্লাস 9-এর মেয়ে। ও মাদ্রাসাতে পড়ে, ক্লাস 9-এর মেয়ে মাদ্রাসাতে পড়ে, হাতে মোজা, পায়ে মোজা। পাশের গ্রামের একজন ভ্যানালার ছেলে, ও আবার ফোন চালায়। তো ফোন চালাতে চালাতে এদের মেসেঞ্জারে লেনদেন হয়েছে। মেসেঞ্জারে লেনদেন হওয়ার পর ক্লাস 9-এ মেয়েটা কিছু, 7-এ মেয়েটা কিছু বোঝে। এরপরে ওকে বোঝানো হয়েছে, বলা হয়েছে যে চলো আমরা ঘুরতে যাব, বেড়াতে যাবো, এই সে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপরে ওই মেয়েটা বাড়ির বাইরে চলে গেল, এখন পর্যন্ত আসেনি। মানে ইংরেজিতে বলে যে ওয়েন্ট, এমন ওয়েন্ট নট কাম ব্যাক। সে এমনভাবে চলে গেল, আর ফিরে আসলো না। এটার জন্য দায়ী মূলত কে বলেন তো? কে দায়ী? ওই মেয়েটা, ক্লাস 7-এ মেয়েটা দায়ী ছিল?
ওই মেয়েটা দায়ী ছিল না, ওর বাবা দায়ী ছিল। দেখো ওই মেয়ে থেকে শিক্ষা যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে এই দুর্ভাগা কার জন্য, এই দুর্ভোগটা কার জন্য? সমর্থ উপস্থিতি। তাই ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা ডায়লগ আছে না, হাত থেকে ঢিল ছুঁড়ে গেলে যেমন ঢিল ফেরত নেওয়া যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন আর কাজ হবে না। শ্বাস বন্ধ হয়ে গেলে আর কাজ হবে না সমর্থ উপস্থিতি। তাই শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। আর একটা আপনার কাছে আমি গুরুত্বপূর্ণ নসিহত রাখতে চাই, তা হচ্ছে এটাই, আপনি আপনার মেয়ে যখন ক্লাস 9-10-এ উঠবে অথবা ইন্টারে উঠবে, সঙ্গে সঙ্গে আপনি যদি সৎ পাত্র পান, তাহলে সৎ পাত্রস্থ তাকে করবার চেষ্টা করবেন, বেঁচে যাবেন, পরকাল বাঁচবে। কথা বুঝতেছেন আমার? বেঁচে যাবেন, পরকাল বাঁচবে। আবার যদি ছেলেকে দেখেন ইন্টারে পড়ে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তাহলে তাকে দ্রুত বিবাহ করাবেন, সমাজ বেঁচে যাবে, সমাজ বেঁচে যাবে, রাষ্ট্র বেঁচে যাবে। দেখুন, আপনার অবগতির জন্য বলছি, আপনার মেয়েটাকে যদি আপনি পর্দায় রাখেন, আপনার মেয়েটাকে যদি পর্দায় রাখেন, তাহলে পাশের গ্রামের বখাটে ছেলেটা আর বখাটে হবে না। আপনার মেয়েটাকে যদি পর্দায় রাখেন, পাশের গ্রামের বখাটে ছেলেটা আর বখাটে হবে না। আবার আপনার ছেলেটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার ছেলেকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার পাশের সতী সাধবী মেয়েটার চরিত্রহীন হবে না। করণীয় হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক সমাজ, তোমাদের সামর্থ্য থাকতেই তোমরা বিবাহ করো। এখন ছেলে আপনার ইন্টারে পড়ে বা অনার্সে পড়ে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওর তো সামর্থ্য নেই, সমর্থিকর নাই। আপনার সম্পদটা জমা কার জন্য করতেছেন বলেন? এই সম্পদ জমা কার জন্য? সন্তানের জন্যই তো, তাই না? আচ্ছা, আপনার ছেলেকে যদি আপনি বিবাহ দেন, ধরেন ওর বয়স 20 বছর 22 বছর, কয় বছর বয়স? 20 বছর 22 বছর ছেলেকে যদি আপনি বিবাহ দেন, একটা যদি আপনি বউকে যদি আনেন, তাহলে আপনার সংসারে লাভ না লস বলেন? লাভ না লস? কিভাবে লাভ? দেখুন, আপনার সন্তানের কিন্তু একটা তাকদির আছে। কি আছে? তাকদির আছে। আপনি যে বউকে আনছেন, ওর একটা আলাদা তাকদির আছে না? তাহলে আপনার সন্তানের তাকদির আর আপনার বউয়ের তাকদির একখানে হচ্ছে কোথায়? আপনার হাড়িতে। আপনার হাড়িতে হচ্ছে ওই তাকদিরগুলো, আল্লাহর ওই রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ফিক্সড করে দিচ্ছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বন্দোবস্ত করবেন, এই দায়িত্ব কি আপনার না আল্লাহর? আল্লাহর উপরে আমরা কি তাওয়াক্কুল করি? আল্লাহর উপরে কি আমরা ভরসা করি? যদি ভরসা করতাম, তাহলে একটা ছেলের বয়স 20-22 হলে কেন আমরা বিয়ে দিতে পারি না? আচ্ছা, আপনার যদি আরেকটা মেয়ে হতো, আপনার যদি আরেকটা এক্সট্রা যদি মেয়ে দিত, ওই মেয়েকে আপনি বাড়িতে রাখতেন না? রাখতেন কি না? তাহলে আপনার যে ছেলের বউটা আসবে, ওটাকে মেয়ে করে রাখেন। দ্বিতীয় আর একটা বিষয়, আপনার বাড়ির ঘর ঝাড়ু দেওয়া, থালা মাজা পরিষ্কার করা, ভাত রান্না করা, তরকারি রান্না করা, এগুলোর জন্য কি এক্সট্রা লোকের প্রয়োজন আছে না নেই? আছে না নেই? আপনার ছেলের বউ কি শুধুমাত্র নাকে তেল দিয়ে ঘুমাবে? নেই, কাজগুলো করবে কি না? তাহলে আপনি পাচ্ছেন এক্সট্রা রিজিক, আপনি পাচ্ছেন কাজের জন্য হেল্পিং হ্যান্ড, এরপরে আপনি এক্সট্রা কি পাচ্ছেন? আপনার ছেলের চরিত্র পাচ্ছেন, স্বচ্ছ চরিত্র। বিশ্বাস করুন, যে ছেলেটা ব্যভিচারে লিপ্ত হয়, ওর অন্তরের ভিতরে এমন একটা প্রলেপ পড়ে যায়, ওর সঙ্গে বাবা মার দূরত্ব তৈরি হয়ে যায়, মসজিদের দূরত্ব তৈরি হয়ে যায়, কোরআনের দূরত্ব তৈরি হয়ে যায়, হাদিসের দূরত্ব তৈরি হয়ে যায়, ইসলামের দূরত্ব তৈরি হয়ে যায়। কারণ ও পাপ করতে 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 ওর অন্তরটা কালো হয়ে যায়। এখান থেকে বাঁচানোর জন্য কে আগিয়ে আসবে? আপনি বাবা, আপনার দায়িত্ব নেই? আপনার দায়িত্ব কি নেই? আপনার অবশ্যই দায়িত্ব আছে। আপনার সন্তান যদি চরিত্রবান হয়, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বড় সফলতা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা সফলতা নয়। আপনি তাহাজ্জুদ পড়েন, সফলতা নয়। আপনি রমজানে সিয়াম পালন করেন, সফলতা নয়। আপনি ইতিকাফ করেন, সফলতা নয়। আপনি যত দুনিয়ার ইবাদত করেন, এটা সফলতা নয়। সফলতা তখন, এদিকে দেখুন, সফলতা তখন মনে করবেন, রাতের অন্ধকারে যদি আপনার সন্তান হাত তুলে বলে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া যেদিন আপনার কানে আসবে, সেদিন আপনি মনে করবেন আপনি সফল। কথা মনে হয় বোঝেননি? কথা বুঝেছেন আমার? যেদিন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, হে আল্লাহ, আমাকে পিতামাতা ছোট থাকতে যেভাবে প্রতিপালিত করেছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে সেভাবে প্রতিপালিত করো, সেদিন আপনি সফল। তার আগে সফল নয়। আর আপনি আপনার অধীনস্থ থাকা অবস্থায় আপনার মেয়ের যদি চরিত্রহানি হয়, ছেলের যদি চরিত্রহানি হয়, তাহলে এটার দায় আপনার উপরেও
বর্তায়। অতএব যুব সমাজকে শুদ্ধ করার জন্য পিতামাতার অগ্রণী ভূমিকা রয়েছে। তাই সমস্ত উপস্থিতি, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের যুবকদেরকে কন্ট্রোল করুন, তাদেরকে ধর্মের দিকে ধাবিত করুন।